চোখের চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন দেশের খ্যাতিমান অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। সোমবার রাত 11:55 একটি ফ্লাইটে রওনা দিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তিনি। খবরটি নিশ্চিত করে সোহেল রানার ছেলে মাসরুর পারভেজ জানান, অন্যান্য অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। মাসরুর বলেন, এবারও মূলত চোখের চিকিৎসা করাতেই সিঙ্গাপুর গিয়েছেন বাবা। মাসরুর আরও বলেন, সব মিলিয়ে 10 দিন সিঙ্গাপুরে থাকবেন বাবা। নিয়মিত চেক আপ শেষে তিনি দেশে ফিরবেন। এর আগে গত বছরের 30শে অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন সোহেল রানা। চিকিৎসা শেষে ফিরেছিলেন 9 অক্টোবর। সেবারও চোখের চিকিৎসার জন্যই সিঙ্গাপুরে গিয়েছিলেন এই নায়ক। তারও আগে 2021 সালের ডিসেম্বরের শেষ দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। হাসপাতালে ছিলেন বেশ কয়েকদিন। টানা 19 দিন চিকিৎসা নিয়ে গত বছরের 7ই জানুয়ারি সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন খ্যাতিমান এই মুক্তিযোদ্ধা তারকা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা 11 জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ। 1973 সালে সোহেল রানার নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের।